হাদিকে কখনো প্রতিদ্বন্দ্বী ভাবি না, আমি ভাবি আমার শ্রেষ্ঠ হাদি আমার প্রতিযোগী। এটা একটি বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র একটি অংশ। ৭১, অতঃপর ৮৬, ৯০, ৯১ সকল সময় এই দলটি একটি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকে। ষড়যন্ত্রবিহীন এই দল কখনো চলতে পারে না। ভাই, একজন লোক গুলি খেয়েছে, যেই হোক, আমরা মুসলমান, আমরা কোন সময় কোন আহত কিংবা অসুস্থ ব্যক্তির মৃত্যু কামনা করতে পারি না, আমরা করতে চাই না, আমরা করি না। কিন্তু যারা নাকি মুসলমান লেবারধারী, তারা একটি ছেলের মৃত্যু কামনা করছে বারবার। হাদিকে কখনো প্রতিদ্বন্দ্বী ভাবি না, আমি ভাবি আমার শ্রেষ্ঠ হাদি আমার প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়। ও আমার প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়, আমার শত্রু নয়, বরং রাজপথের একজন আমারই মতো লড়াকু সৈনিক। হাদির বয়সে আমরা রাজপথে লড়াই করেছি, আমরা এখন রাজপথে লড়াই করি। আমার যে স্বজনের লড়াই করে তাদেরকে আমরা সাহায্য করি। আসল এই সময় মুক্তিযুদ্ধের সময় ৭১ সালে যে কঠিন সময় আমরা পার করেছি, আজকে ২০২৫ সালেও তার চেয়ে বড় সাংঘাতিক সময়, বড় মারাত্মক সময় আমরা এখন পার করছি। আগে শত্রু ছিল একটি, এখন বহুমুখী শত্রুর আক্রমণে জর্জরিত বাংলাদেশ। আসুন বহু শক্তির আক্রমণ থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করার চেষ্টা করি, যেমনি আমরা ৭১ সালে করেছিলাম। আর যারা গোলাবাহিনীতে মাছ শিকার করার চেষ্টা করছেন, দয়া করে সাবধান হয়ে যান, দয়া করে সাবধান হন, নইলে এই দেশের জনগণ কিন্তু আপনাদেরকে মাফ করবে না। নির্বাচন করছি, নির্বাচন করেন, যদি নির্বাচন জয়লাভ করেন সেরকম দেব, হেরে গেলে আপনারা মেনে নেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তার আগেই নির্বাচনকে বন্ধ করা। আরেকটি কথা, কাউকে হাতের উপর আক্রমণ কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগে চট্টগ্রামে সদরকে আক্রমণ করেছিল, এখন হাতের উপর আক্রমণ। আমি বলতে চাই, এটা একটি বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র একটি অংশ। চক্রান্তের আরো ষড়যন্ত্র প্রকাশ পাবে ইনশাআল্লাহ।